এখানে হচ্ছে আমাদের যে ম্যান্ডেটরি পার্টের ম্যাথটা এটা বুঝে নেব আজকে। এখানের মধ্যে ফর দ্য স্লোপ শোন ইন ফিগার এত, এই যে 15.31 ফাইন্ড দি ফ্যাক্টর অফ সেফটি, মানে আমাদের এফএসটা বের করতে বলছে আমাদের। এখানের মধ্যে গামার মান দেওয়া আছে, সি প্রাইমের মান দেওয়া আছে, আর ফাইয়ের মান দেওয়া আছে। তো আমাদের থেকে ফ্যাক্টর অফ সেফটির মানটা বের করা লাগবে, এফএস এর ভ্যালুর মানটা বের করা লাগবে। এখানের মধ্যে জাস্ট আমাদের কিছু এই চিত্রটা দেওয়া থাকবে এর মধ্যে, আর তেমন একটা কোনো কিছু দেওয়া থাকবে না। আর বলে দেওয়া হয়েছে যে আমাদেরকে ডাব্লিউ এর মানগুলো দিয়ে দেওয়া থাকবে। আর আমাদের আলফার মান তো আমরা চিত্র থেকে বের করে নেব, যেমন এখানে 70 আছে। আচ্ছা, এগুলো দেখছি। এরপরে হচ্ছে আর আমাদের একটা কন্ডিশন দেওয়ার এরকম বলা হয়েছিল যে হচ্ছে হয়তো এখান থেকে কিছু ডাটা মিসিং থাকবে, এখানে কিছু ডাটা দেওয়া থাকবে। এগুলো আমাদের থেকে হয় ব্যাক ক্যালকুলেশন করে, না হয় হচ্ছে একটু চিন্তা ভাবনা করে আবার বের করা লাগবে। এখন আমরা একটা মেন প্রসেসটা দেখে নিব। আমাদের ফার্স্ট হচ্ছে কলাম ওয়ানের মধ্যে হচ্ছে আমরা এখানের মধ্যে এখানের মধ্যে স্লাইস নংটা দিছি, এটা হচ্ছে কলাম 1। কলাম টুর মধ্যে হচ্ছে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু নাম্বারস দেওয়া আছে। এই নাম্বারসগুলো যেগুলো দেওয়া নেই, এগুলো হচ্ছে মূলত এক্সেন আমরা বের করছি আর কি। হ্যাঁ, তো এক্সেনটা আমরা কেমনে বের করতে পারবো? এক্সেন ধরা হচ্ছে এই প্রতিটা পার্টের ইন্ডিভিজুয়াল ডিস্টেন্সটা, এটা হচ্ছে এক্সেন ধরা হয়েছে আর কি। তো আমরা এক্সেনটা আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমাদের চিত্রের মধ্যে দেওয়া আছে, এখানের মধ্যে এটা 30 ডিগ্রি। তো আমরা এটা 1030 লিখতে পারবো। কারণ 1030 লিখলাম কারণ হচ্ছে আমাদের এখান থেকে এই পার্টের ডিস্টেন্সটা লাগবে, এই এক্স পার্টের ডিস্টেন্স। এখান থেকে এ থেকে বি এর হরাইজন্টাল যেই ডিস্টেন্সটা আছে এটা বের করব। তো এখন হরাইজন্টাল ডিস্টেন্সটা আমরা বের করতে পারি 1030 ইজিক্যাল টু লম্ব বাই ভূমি দিয়ে। আমাদের 1030 মান দেওয়া আছে, এখানে লম্বর মান দেওয়া আছে, আমরা ভূমিটা বের করব। তো ভূমিটাকে আমরা এক্স ধরলাম, ভূমিটাকে এক্স ধরা হচ্ছে আমরা এই ভূমির মানটা বের করলাম 14টা হচ্ছে লম্ব, এই যে আমাদের এখানে দেওয়া আছে। এখানে একটা সরল চিত্র আঁকা হয়েছে এখানের মধ্যেও ডিনোট করে দিছি। তো আমাদের এই এক্সের মানটা বের করা হয়েছে। তো এখন হচ্ছে আমরা এই ইন্ডিভিজুয়াল মান যেগুলো আছে এগুলো কেমনে বের করব? তো আমরা হচ্ছে 1 নম্বর আর 7 নম্বরটা বাদ দিয়ে অন্যগুলো হিসাব করব, মানে ফার্স্টেরটা আর লাস্টেরটা বাদ দিয়ে অন্য এখানে কয়টা স্লাইস আছে এটা হিসাব করব। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, তো আমাদের 5টা, আর এই দুটো মিলে হচ্ছে 7টা। তো আমাদের পুরোটার ভ্যালু হচ্ছে 24.25। তো আমরা এটার জন্য আমরা যেহেতু এখানে এটা হচ্ছে সফটওয়্যারের মধ্যে হচ্ছে অ্যাকুরেট ভ্যালুটা আসে, আমরা যেহেতু অ্যাকুরেট ভ্যালুটা পাবো না, তো আমাদের থেকে একটা মানাংশে একটা ভ্যালু ধরে নিতে হবে। মানাংশে ভ্যালু ধরে নেওয়ার জন্য আমরা যে এখানে ফ্র্যাকশন যেটা আছে 4.25টাকে সাইডে রাখবো, 4.25টাকে রাখলাম। আর বাকি থাকলো কি? আর বাকি থাকলো হচ্ছে 20.00, আর 20 বাকি থাকলো। তো 20টাকে আমরা হচ্ছে এই যে এই 1 2 3 4 5 এই 5টার মধ্যে আমরা ভাগ করে দিব। এই 5টার মধ্যে যদি আমরা ভাগ করে দিই তাহলে 20কে, তাহলে প্রতিটার মধ্যে কত করে পড়তেছে? প্রতিটার মধ্যে আমাদের ইন্ডিভিজুয়াল 4 করে পড়তেছে, 4 মিটার করে পড়তেছে। এখানে ইন্ডিভিজুয়াল 4 মিটার করে পড়তেছে, 4 মিটার 4 মিটার 4 মিটার 4 মিটার। তাহলে 4 5 20, এটা পাই গেলাম। তো আমাদের বাকি থাকলো হচ্ছে 4.25। তো ফার্স্টের যে আমাদের এটা আছে, ফার্স্টের স্লাইসটাকে এটাকে আমরা 1 ধরে নিলাম। আমাদের হচ্ছে কি 4.25 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকে কত? তাহলে থাকে হচ্ছে 3.25 না? ঠিক আমরাও সেম কাজটা করলাম। এখানে ফার্স্টের স্লাইসটা এখানে দিলাম, পরে যে 5টা স্লাইস আছে 1 2 3 4 5, এই 5টাকে আমরা এখানে লিখে দিলাম, কারণ প্রতিটাকে ইন্ডিভিজুয়ালি আমরা 4 করে ধরলাম। এরপরে বাকি থাকলো 3.25, এই 3.25টাকে আমরা এখানে দিয়ে দিলাম।
তো আমাদের হচ্ছে এই ডাব্লিউর ভ্যালুগুলো দিয়ে দেওয়া থাকবে। তো ডাব্লিউর ভ্যালুগুলো যেগুলো দিয়ে দেওয়া থাকবে ওইটাই আমরা এখানে তুলে দেব। এটা নিয়ে আর কোনো ক্যালকুলেশন ওরকম করে এখানে অন্তত করা লাগবে না। যদি স্যারে কিছু মানে ঘুরাইতে হতে পারে আমার থেকে ব্যাক ক্যালকুলেশন করা লাগতেছে, তখন এটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা করে ফেলব। এরপরে হচ্ছে আমরা দেখব এখানে ডিগ্রি যেগুলো আছে, এই ডিগ্রিগুলো কোথায়। তো আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পারি আমাদের এখানের মধ্যে এই যে ডিগ্রিগুলো দেওয়া আছে, আমরা দেখতে পারবো আমাদের লম্বের সাথে এই যে একটা যেখানে ডাব্লিউ আছে আর কি, ডাব্লিউর সাথে একটা ডিগ্রি দেওয়া আছে, এটাকে আমরা আলফা ধরে নেব। এই যে আলফা আলফা এখানেও এই যে ডাব্লিউর সাথে উলম্বের সাথে হচ্ছে যে কোণটা থাকবে এটা হচ্ছে আমরা ধরে নেব আর কি। হ্যাঁ, তো আমরা ঠিক এটা থেকে আমরা দেখতে পারি, এটাকে সামনে রাখি আমরা। ফার্স্টেরটা হচ্ছে 70, পরটা 54, পরটা 38, 24, 12, এরপরে হচ্ছে এটা 0 ডিগ্রি, এবার -8 ডিগ্রি। এরপর আমরা স্বাভাবিক জানি সাইন আলফার মান বের করতে, কজ আলফার মান বের করতে। তো ফার্স্টটা আমি যদি করি এখানে সাইন 70 ডিগ্রি কত হয়, এই যে 94, এই 94টা দিয়ে দিলাম। এটা যদি আমরা cos 70 লিখি 0.34, এই যে বেরম করে বের হলো। এরপর হচ্ছে আমাদের এখন এটুকু পর্যন্ত আমরা বের করতে পারবো। আমাদের বইয়ের মধ্যে হচ্ছে আমাদের কয়টা কলাম দেওয়া আছে, বইয়ের মধ্যে 8টা কলাম দেওয়া আছে। আমাদের একটা কলাম ইনক্রিজ হয়েছে, কারণ হচ্ছে আমাদের এই যে এই ভ্যালুটা 2 নম্বর কলামটা আমরা নিজেরা বসিয়েছি। হ্যাঁ, তো আমাদের কলাম হবে 9টা কলাম হবে। তো আমাদের এখন এই যে 7 নম্বর যে কলামটা আছে, এই 7 নম্বর কলামটা যখন আমরা বের করব, তখন এখানের মধ্যে সূত্রটা হবে হচ্ছে del L equal to xn divided by cos alpha। এখন আমরা cos আলফার মানগুলো এখান থেকে পেয়েছি, আর হচ্ছে xn যেটা, এটা হচ্ছে এটা। যেমন আমরা দেখতে পারি xn এর মান এখানে কত, xn এর মান হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই cos আলফার মান কত 0.34, আমাদের বের হচ্ছে কত 2.94, এই যে 2.94। ঠিক সেমভাবে বাকিগুলো আমরা করব। এরপর হচ্ছে আমরা এই ডাব্লিউ সাইন আলফা, ডাব্লিউ ইন্টু সাইন আলফা, ডাব্লিউ আমাদের এটা, এরপর সাইন আলফা এটা, যেমন এখানে কত ডাব্লিউ হচ্ছে 22.4 ইন্টু সাইন আলফা হচ্ছে কত 0.97, 94, এটা 94, 21.056, এই যে বের হলো। তো আমাদের ঠিক সেমভাবে ডাব্লিউ কজ আলফা, ডাব্লিউ আমাদের কত 22.4 ইন্টু কজ হচ্ছে 0.34, কজ আলফা এই যে কজ আলফা 0.34, তাহলে আমাদের আনসার হচ্ছে কত 7.616। তো ঠিক সেমভাবে আমরা এগুলো বের করলাম। এরপর হচ্ছে কলাম 7, 8, 9 এগুলো সবগুলোকে সামেশন করে হলো, সবগুলো যোগ করে এটা 30.56, এটা যত আসে এটা যত আসে, এই যে এগুলো হচ্ছে সামেশন, এটা কলাম 7 এর সামেশন, কলাম 8 এর সামেশন, কলাম 9 এর সামেশন। এরপর হচ্ছে আমাদের এফএস ফ্যাক্টর অফ সেফটি, যেটা ফ্যাক্টর অফ সেফটিটা আমরা ইজিলি আমরা বের করে ফেলতে পারবো, কলাম 7 ইন্টু সি প্রাইম। এখন সি প্রাইম কোনটা, আমাদের আগেই দেওয়া ছিল সি প্রাইমের ভ্যালু একটা, এই যে দেখতে পারি আমরা এখানে সি প্রাইমের ভ্যালু দেওয়া ছিল 20 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তো আমরা এখানে কলাম 7 ইন্টু সি প্রাইম প্লাস কলাম 9 ইন্টু tan phi, এখানে tan phi এর আমাদের phi এর ভ্যালুটাও দিয়ে দেওয়া ছিল। এখানে আবার এটার সাথে না গুলালে ভালো হয়, এখানে হচ্ছে এখানে 30 ডিগ্রি যেটা ছিল ওইটা না, কিন্তু এখানে হচ্ছে phi এর যে ভ্যালুটা থাকবে এটাই tan phi। তো tan phi এর মান tan 20 ডিগ্রি। আর কলাম 7 এর সামেশন তো আমরা জানি, কলাম 7 এর সামেশন এটা আমরা যেটা পাইছি, কলাম 9 এর সামেশন এটা, কলাম 9 এর সামেশন সি এর মান 20 আর phi এর মান tan 20,
এরপর হচ্ছে কলাম সামেশন অফ কলাম এইট, এই যে সামেশন অফ কলাম এইট 780.44, এরপরে এফএসের ভ্যালু আমরা পেয়ে গেলাম 1.55। জি শেষ, 1.55 আনসার মিলে গেছে।